আমরা এবারে রিসাইটেশন অর্থাৎ আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। গ্রুপ এ থেকে প্রথম হয়েছে কলকাতার বাঘাযতীন থেকে অর্ণেশা পাল। দ্বিতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে বিদ্যাগ্নি বৈদ্য। তৃতীয় স্থান অধিকার করেছে কলকাতা শ্রীকলোনি থেকে সানভি ভট্টাচার্য। গ্রুপ বি থেকে প্রথম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে সুচিস্মিতা রয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থেকে অভিষিক্তা শুক্লা এবং তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলা থেকে আদিত্য পাট্টা। গ্রুপ সি থেকে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থেকে শিবাঙ্গনা নাথ কিন্তু এর আগেও আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তাতেও কিন্তু তারা পুরস্কার পেয়েছে। এবছরও কিন্তু শিবাঙ্গনা নাথ পুরস্কার পাচ্ছে। এবারে দ্বিতীয় স্থান অধিকার করেছে গ্রুপ সি থেকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে লাবণ্যা অধিকারী। তৃতীয় স্থান অধিকার করেছে কোচবিহার থেকে আরাধ্যা ঘোষ। গ্রুপ ডি থেকে প্রথম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে পূজা কুণ্ডু মুখার্জি। দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থেকে সোনালী নাথ। এ বিষয়ে একটু বলে রাখি, সোনালী নাথের মেয়ে হচ্ছে শিবাঙ্গনা নাথ। দুজনেই কিন্তু আর্টস একাডেমির এই অনলাইন কম্পিটিশানে যত বছর এই প্রতিযোগিতা চলছে তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং আমাদের যে বিচারকের ভূমিকায়, অর্থাৎ প্রতি বছর কিন্তু এই আবৃত্তি প্রতিযোগিতার বিচারক কিন্তু পরিবর্তন হয়, এবছরও পরিবর্তন হয়েছে। তাতে কিন্তু তারা দুজনেই আবার স্থানাধিকারী লাভ করেছে। আমরা তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। এবং গ্রুপ ডি থেকে তৃতীয় স্থান অধিকার করেছে বিপাশা মজুমদার কলকাতার নেতাজি নগর থেকে। এই হলো আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল। যারা প্রতিযোগিতায় স্থান লাভ করেছে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনেও আপনারা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, আমরা এই আশা রাখছি। সকলকে ধন্যবাদ।